আমি ডক্টর মঈনুদ্দিন আহমদ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সেই সাথে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে নিয়মিত আইনজীবী হিসেবে কর্মরত আছি। আমার মক্কেল মোহাম্মদ কামাল উদ্দিন দক্ষিণ রাঙ্গুনিয়ার একজন অধিবাসী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। রাজনীতি করলেও গেল 12-13টি বছর, প্রায় 16টি বছর বলা যায়, 16টি বছর ওনার রাজনৈতিক কারণে সে সময়ের যে সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের কারণে ওনাদের মত প্রকাশের স্বাধীনতা বা দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড অনেকটা অচলই ছিল। সেই সময় 18/1/2021 সালে কামাল উদ্দিনকে আজকে যে মামলাটি দায়ের হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ 1 নম্বর আসামি করে, সেই সাথে 42 জন আসামি করা হয়েছে। ওনারা সুপরিকল্পিতভাবে ওনাকে আক্রমণ করে, আঘাত করে, আহত করে এবং সেই সাথে ওনার একটা ডান হাত ভেঙে দেয়, মাথা ফেটে যায়, আহত এসে পড়েছিল। সাক্ষীরা ওনাকে নিয়ে এসে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাঙ্গুনিয়া, পরবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে এসে সুচিকিৎসার মাধ্যমে 15 দিন হাসপাতালে ডাক্তারের তত্ত্বাবধানে ছিল। পরবর্তীতে সুস্থতার পথে হলে ডাক্তাররা ওনাকে রিলিজ করে। মহান আল্লাহর মেহেরবানি তিনি সুস্থ হয়ে ভালো আছে। আজকে রাজনৈতিক পট পরিবর্তন তথা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা যখন শুরু হলো, তিনি তার বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 31 আইনি রাষ্ট্রলাভের অধিকার চর্চা করতে গিয়ে একজন নাগরিক হিসেবে আজকে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে হাজির হয়ে একটি সিআর মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার বাদী কামাল উদ্দিনকে শুনেছেন, আইনজীবী হিসেবে আমার বক্তব্য শুনেছেন। শোনার পরে আদালত এই অভিযোগটিকে তদন্তের জন্য দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কাছে প্রেরণ করেন। পরবর্তীতে এই রিপোর্ট আসার সাপেক্ষে পরবর্তী মামলা কার্যক্রম শুরু হবে। এটুকু বলতে চাই, বাংলাদেশের মানুষ বা জনগণ দীর্ঘদিন ধরে তারা তাদের অধিকার, ন্যায় বিচার পাওয়ার পথ যেটা বন্ধ ছিল সেটা চালু হলো। এখন তারা কথা বলতে পারবে, বিচার চাইতে পারবে, তারা তাদের মত প্রকাশ করতে পারবে, ভোট দিতে পারবে। এই আমার মত। এখানে মামলাটি দায়ের করেছে দণ্ডবিধি 143, 144, 307, 379, 324, 325, 326 দ্বারা। সেই মামলা তদন্ত সাপেক্ষে যতটুকু আমি আমার মক্কেলের কাছে শুনেছি, সাক্ষীদের বক্তব্য শুনেছি, এই ঘটনা একটা সত্য প্রমাণিত হবে। অপরাধীরা নিশ্চয়ই আদালত থেকে শাস্তিপ্রাপ্ত হবে। ধন্যবাদ আপনাকে। আমি কামাল উদ্দিন, আমার বাড়ি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ফদুয়া। আমি এখানে একটা মামলা রুজু করেছি ওই জন্য আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার থাকার কারণে ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ছিল, ওই সময় আমার মামলা নেয় নাই। এখন আমাদের সুবিধা হয়েছে, আমি আজকে একটা মামলা করেছি। আমার বাড়ি পদুয়া, ডক্টর হাসান মাহমুদের বাড়িও পদুয়া। আমি একটা প্রোগ্রামে আসার সময় পদুয়া নারিচ্চা বাজারে আমাকে হত্যার বিষয় হামলা করেছিল। সকাল 8টায় আমার জনসভা ছিল। জনসভার যাওয়ার পথে কিছু মানুষ, আমাদের একটা পদুয়ার মানুষ আমি চিনি, একটা হলো আপনার এই সুমন, পশ্চিম পুলিশা এই হোসেন সদরের ছেলে, আমাকে লট দিয়ে বাড়ি মারছিল, মাথা ফেটে ফেলেছিল। আর গল্লি আপনার বধি মেম্বার আর ওই অনেকেই ছিল, যুব লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ব্যারিকেড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যই হামলা করেছিল। আমি ওনাদের কাছ থেকে প্রাণ ভিক্ষা পর্যন্ত চাইছিলাম, আমাকে প্রাণ ভিক্ষা দেয় নাই। আমাকে মারে, অত্যাচার নির্যাতন করে আমাকে একটা আন্ডারঘরের ভিতরে নিয়ে শোয়া লাগছিল। ওই সময় আমি অজ্ঞানের ছিলাম, আমার হুঁশ ছিল না। আমারে যেভাবে লাঠি, গুঁসো, লট দিয়ে হত্যার দৃশ্যে হামলা করেছিল, আমার চট্টগ্রামেরই সন্তান ডক্টর ইউনূস, বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আমরা হামলার উদ্দেশ্যে যারা আমাকে হামলা করেছে তাদের আমি
বিচার চাই এবং তাদের যে আমার ইউনিয়নে তথ্যমন্ত্রীর বাড়ি হাসান মাহমুদের নির্দেশে এহসান মাহমুদের তত্ত্বাবধানে ওখানে যারা ছিল আমার পদুয়া ইউনিয়নের অনেক আওয়ামী লীগ যুবলীগ ছিল, আমাকে মারার পর আমি পারান ভিক্ষে চেয়েছিলাম, আমি কি দেয় নাই। আমি পদুয়ারই সন্তান, হাসান মাহমুদ পদুয়ারই সন্তান। আমাকে বলছে যে এখানে থাকলে বিএমপি করতে পারবে না, এখানে থাকলে এখানে বিএমপি করতে পারবে। বিএমপি যে মারে, যে বিএমপির নাম মুখে নাই, ইতারে হাত ট্যাঙ্ক ভেঙে গুলি করে হাসান মাহমুদ যে অর্ডার দিছে আমাকে টিকেই কিন্তু আসলে আমাকে হত্যার উদ্দেশ্যেই আমি প্রথমে চিকিৎসা করেছিলাম জাহালির থেকে, আবার মেডিকেল গিয়েছিলাম। মেডিকেল যাওয়া অনেক দিন ভালো হতে লাগছিল। তো আমি এখন বর্তমানে তত্ত্বাবধায়ক কেটিআর সরকার, আমি বিচার দাবি জানাচ্ছি। আমার ওই সময় যে সময় হামলা করেছিল ওই সময় আওয়ামী লীগের পাওয়ারে হামলা, মামলা, নির্যাতন, আমার কিছু অভিযোগ নেয় নাই। এখন আমি চট্টগ্রামেরই সন্তান। আমি চাই এই বেঈমান, এই জাতীয় বেঈমান হাসান মাহমুদের নির্দেশে, হাসান মাহমুদ সহ সবাই বেঈমান যারা সহযোগিতা করেছে তাদের আমি বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমি একটা সুষ্ঠু আমি রাঙ্গুনিয়া থানার ওসি সাহেবকে বলবো একটু তদন্ত করে দেখেন নারচা বাজারে সুষ্ঠু ন্যায় বিচার। আমরা একটা সুন্দর একটা দেশ চাই। আমরা সবাই, আমরা মানুষ, আমরা একটা পরিচয়, আমরা মানুষ, মানবতার উদ্দেশ্যেই রাজনীতি করি। আমরা এক দেশেরই সন্তান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে আমরা বসবাস করব। দেশটাকে আমরা সুন্দর করে আমরা একসাথেই চলব। আমরা হিংসা নাই, বিদ্যে নাই, আমরা সবাই মিলে এক ফ্যামিলির সন্তান হিসেবে সবাই বাংলাদেশি। আমরা এটা আমার সুখ, এটা আমার শান্তি। প্রায় 42 জন ফদুয়ারি সন্তান। আমি বাইরে থেকে আমি মিথ্যা মামলা এগুলো আমি করি না। আমাকে যে আক্রমণ করেছে, আমাকে যে বাড়ি দিয়েছে, এটার আমি সবাইকে মামলা করেছি, আমার এলাকারই সন্তান সবাই। আচ্ছা, কীভাবে মারিছে আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আমার এই হাতটা ব্যাখ্যা করে ভাঙিয়ে ফেলেছে। আমি যেন নুনবাদ খাইয়া, আমার লোক নাই, আমি মানবতার উদ্দেশ্যে রাজনীতি করি। আমার জন্য দোয়া করবেন। আমরা সুশাসন, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, পুলিশ আমাদের বন্ধু, পুলিশ যেন জনগণের সত্যিকারের বন্ধু। আমি সত্যিকারের রিপোর্টটা যেন ভালোভাবে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ভারপ্রাপ্ত ওসি সাহেব যে আছে হাসান, ওনার প্রতি আমার অনুরোধ, আমার মিথ্যা বল ইয়া করতে হবে না। আমি এটা ভালো তদন্ত করে রিপোর্টটা দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি।